যদি ভদ্র সন্তান হও আর ভব্যতার কিছু মাত্র তোমার মধ্যে অবশিষ্ট থাকে, তবে মলির এই নববিবাহিত জীবনটাকে নষ্ট করবার জন্য আর তাকে কোনো চিঠি তুমি লিখবে না। দুপুরের ডাকে বাবা জরুরি কেবল পেল। নেক্সট অ্যাভেলেবল ট্রেনেই ফিরে এসো, বিয়ের দিন ঠিক হয়ে গেছে। মেয়েটিকে বোধহয় আপনি চেনেন, মল্লিকা ব্যানার্জি। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? দেখি, আপনি একেবারে সেরে গেছেন। সেরে গেছি বলে আনন্দ যত, দুঃখ তত। দুঃখ কেন? আপনার সঙ্গ থেকে বঞ্চিত হবে বলে। দেখুন আরতি দেবী, ডাক্তার মানেই রোগ, কাজেই ডাক্তারদের কাছ থেকে দূরে থাকাই ভালো। না ডাক্তার মুখার্জি, আপনি না থাকলে কি হতো বলুন তো? ফ্যাশন করে ভিয়েনায় বেড়াতে এসেছিলাম, যাতে দেশে ফিরে বন্ধুদের কাছে জাহির করতে পারি আমি কন্টিনিউড ফেরামি। কিন্তু এই দেশেও যে আবার রোগ হয় তা জানতাম না। রোগ তো সর্বত্র। ডক্টর মুখার্জি, ইউরোপে বেড়াতে এসে সবচেয়ে ভালো জিনিসটা আমি দেখতে পেলাম, তা হচ্ছে আপনি। টেলিগ্রাম আছে, মিস মল্লিকা ব্যানার্জি না? জয়েন্ট থিওডোর হসপিটাল, ভিয়েনা। রাইট কেয়ার হসপিটাল। লাভ, জয়ন্ত। জয়ন্ত, মল্লিকাকে প্রলুব্ধ করে তাকে ঠকিয়ে তার টাকা নিয়ে বিলেতে গিয়েছো। আরো মতলবে আছো আমার দেওয়া তার সমস্ত সম্পত্তি উদ্ধারস্থ করবার। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার এই হীন কুৎসিত মতলব সিদ্ধ হবে না। লক্ষ্যপতির নাতনির সঙ্গে লোফারের বিয়ে হয় না। মল্লিকার বিয়ে হচ্ছে তার পূর্ণ সম্মতিতে এক বিরাট ধনীর একমাত্র ছেলের সঙ্গে। মল্লিকার পূর্ণ সম্মতিতে বিয়ে হচ্ছে? যদি ভদ্র সন্তান হও আর ভব্যতার কিছু মাত্র তোমার মধ্যে অবশিষ্ট থাকে, তবে মলির এই নববিবাহিত জীবনটাকে নষ্ট করবার জন্য আর তাকে কোনো চিঠি তুমি লিখবে না। সে তোমাকে চিনতে পেরেছে আর তার নিজের ভুলও বুঝতে পেরেছে। মলি নিজের ভুল বুঝতে পেরেছে? Come in. ওয়েল ডক্টর, দুপুরের ডাকে বাবা জরুরি কেবল পেল। নেক্সট অ্যাভেলেবল ট্রেনেই ফিরে এসো, বিয়ের দিন ঠিক হয়ে গেছে। তাই আপনার কাছে বিদায় নিতে এলাম। যদিও জানি আপনার পক্ষে যাওয়া সম্ভব নয়, তবুও বিয়ে একটা সামাজিক ব্যাপার, সকলকে জানিয়ে করতে হয়। মেয়েটিকে বোধহয় আপনি চেনেন, মল্লিকা ব্যানার্জি, দার্জিলিং এর শ্রীপতি ব্যানার্জির নাতনি। আচ্ছা চলি, সো লং। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।